মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন। হ্যালো বন্ধুরা, আজকে বানাবো এঁচোড় চিংড়ি। চলো আমি কেমন এঁচোড় চিংড়ি বানাই তোমাদেরকে দেখাই। কি দিয়ে আমি এঁচোড় চিংড়ি বানাই আপনাদের দেখাই। এখানে রয়েছে এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, টুকরো করে রাখা আলু, আর রয়েছে চিংড়ি মাছ ধুয়ে ভালো করে নুন মাখানো। এখানে রয়েছে গোটা গরম মশলা, কালো জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর রয়েছে গরম মশলা, আর রয়েছে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচনো, পরিমাণ মতো লবণ, চিনি, আর রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, আর রয়েছে ধনে পাতা, আর এটা আদা বাটা রয়েছে, হলুদ গুঁড়ো রয়েছে, টুকরো করে রাখা টমেটো, আর রয়েছে ঘি। চলুন তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিই, গ্যাসটা ধরিয়ে। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে এবার আমি এঁচোড়টাকে ভালো করে কষে নেব। তারপরে আর গানের কথা মনে নাই। যেহেতু সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়েছি, তাই আর এখন নুন আর হলুদ দেব না। এইদিকে চিংড়ি মাছটাতে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। এঁচোড়টা আমার লাল লাল ভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এই কড়াতেই আমি কিছুটা তেল দিয়ে দেব আলুগুলোকে কষিয়ে নেওয়ার। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে আলুগুলো দিয়ে দেব। আলুতে আমি সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে দেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। বলো, শুনতে চাই। এই তেলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপরে আর গানের কথা নাই নাই, তারপরে আর গানের কথা। চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই চিংড়ি মাছ ভাজার তেলটাতেই আমি তরকারি তুলব। এরপর এতে আরেকটু কিছু পরিমাণ অল্প সরিষার তেল দিয়ে দেব। কিন্তু তারপরে আর গানের কথা মনে। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর এতে আমি গোটা গরম মশলা, কালো জিরা, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো দিয়ে দেব। রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। এরপর এতে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন। শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন। পেঁয়াজটা আমার লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে, এরপর এতে আমি দিয়ে দেব আদা বাটা। বলো, শুনতে চাই। কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। আদা বাটাটা তেলে দিলে ছিটকোয়, তাই এতে সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করব।
আদাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর যে জিরে, ধনে আর শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। কোথায় গেল? কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের এরপর এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখন কিছুটা কষতে কষতে গরম মশলা গুঁড়ো। তারপরে আর জানি কথা মনে নাই, হায় হায় তারপরে আর জানি কথা মনে নাই। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিই। মনে রাখবো কোন কথা তোমায় বলতে চাই, তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। টমেটোগুলো আমার হালকাভাবে সেদ্ধ হয়ে এসছে। এতে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে একটু দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচনো। তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার, এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করলে আপনি মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। কিন্তু তারপরে আর গানের মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে আমি সব এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, তারপর দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়গুলো, এঁচোড় আর আলুটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিই। এরপর এতে আমি অ্যাড করব অল্প অল্প করে গরম জল, কারণ আমার সেদ্ধ আছে। আমাকে অল্প জল দিলে সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে যাবে। এরপর এতে আমি সামান্য পরিমাণ গরম জল দিলাম। যেহেতু আমার এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে আছে, তাই জন্য বেশি আমি এতে জল অ্যাড করব না। ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। যেগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, ওগুলো আমি অ্যাড করব। তার শেষ অন্তরাটা কত রঙা স্বপ্ন কথায় সাজানো ছিল, সেটা ছিল কোথায় গেল? কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, এঁচোড় চিংড়িটা আমার হয়ে গেছে। রেখেছি মনের গহীন কুঠিটায়। এবার এতে কিছুটা পরিমাণ নামানোর সময় দিয়ে দেব 1 চামচ ঘি, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়। তারপর আর দিয়ে দেব সামান্য গরম মশলা। তুই গহীন পাচ্ছি না খুঁজে, হায় 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 তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। আর নামানোর সময় দিয়ে দেব ধনেপাতা। ব্যাস আমার তৈরি হয়ে গেছে। এইভাবে এঁচোড় চিংড়ি বানালে খেতে খুবই সুস্বাদু হয়, আর তখন মাছ মাংস লাগে না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তারপরে আর গানের কথা দরকার নেই।